আসসালামু আলাইকুম, আমি রিয়াজ। আরেকটা লাইভ ক্লাসে চলে আসছি আপনাদের সাথে। প্রথম একটা লাইভ চলছিল, আমি একটু সমস্যার কারণে এটা কেটে দিয়েছি, আবার শুরু করলাম। তো যাই হোক, আজকে আমরা শতকরা নিয়ে কথা বলবো। শতকরা ম্যাথটা খুব ইম্পর্টেন্ট। বিসিএসও প্রায় 1 মার্ক আসে প্রশ্ন, 1 থেকে 2 মার্ক আসে, আর প্রাইমারিতে তো আসেই। তো চিন্তা করলাম যে যেহেতু প্রাইমারি পরীক্ষার সামনে, আপনাদের হয়তো অনেকেরই সমস্যা থাকতে পারে। আমি ধরে নিলাম যে গ্রুপের ম্যাক্সিমাম পারেন আপনারা, কিন্তু হয়তো কয়েকজনের সমস্যা আছে। কয়েকজনকে চিন্তা করে আজকে ক্লাসটা নেওয়ার উদ্দেশ্য। তো আশা করছি একটা দুর্দান্ত ক্লাস হবে। যদিও আজকে কিছু সমস্যা ছিল, মোবাইল কখন বন্ধ হয়ে যায় জানি না, চার্জ বেশি নেই। তো দ্রুত আপনারা জয়েন করেন। আর কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে কিনা আর ভিডিওটা মোটামুটি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এটা আমাকে একটু কনফার্ম করেন। আর আমি একটা পোস্ট করেছিলাম, যে কোন অংশগুলো সলভ করবো আজকে, ছবিগুলো আমি আপলোড করেছি। এখানে বিসিএসের অংশ ছিল এবং প্রাইমারিতে আসা বিগত যতগুলো ম্যাথ ছিল এগুলো ছিল। তো আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। ভিডিও ডিসক্রিপশনে আমাদের যে ছবিগুলো লিঙ্ক পাওয়া যাবে, অথবা ডিসক্রিপশনে না পেলেও গ্রুপে সার্চ করে নেবেন, সেখানে আমরা ছবি আপলোড করেছি। তো আমরা চিন্তা করতেছি যে আজকে কোন দিক থেকে সমাধান করব, যে আগে কি বিসিএসেরগুলো নাকি প্রাইমারিগুলো। যেহেতু প্রাইমারি পরীক্ষা, তো বিসিএসেরটা আগে সমাধান করবো কিনা নাকি প্রাইমারি, এটাই চিন্তা করতেছি। কিন্তু পরে চিন্তা করলাম যে না, বিসিএস থেকে শুরু করি। তো যদি শতকরাটা কোনো বাংলা লেখা না লিখে যদি সমাধান করা যায় কেমন হয়। যাই হোক, ইনশাল্লাহ একটা দুর্দান্ত ক্লাস হবে। তো সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা আমি একটু চেক করবো। আর কে কে আমাদের সাথে আছেন এবং কোথা থেকে আছেন সেটা আমাদেরকে কনফার্ম করেন। আমরা একটু দেখি যে আমাদের সাথে কে আছেন। আমি একটু চেক করছি। আচ্ছা, আসসালামু আলাইকুম জহির ভাই, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো। কে কে আছে আমাদের সাথে? কে কে আছে? ইতালি থেকে আছে জহির ভাই। আচ্ছা, চার্জ কিন্তু মোবাইলে বেশি নেই, লাইভ কেটে গেলে হয়তো ক্লাস নিতে পারবো কিনা জানি না, দেখা যাক। কে কোথা থেকে আছেন দেখেন। আমি আবার বলছি, শতকরা একটা দুর্দান্ত ক্লাস হবে। ক্লাস কতটুকু নিতে পারবো সেটা তো বলতে পারবো না, কারণ চার্জ তো একবারই কম, কিন্তু ক্লাসটা দুর্দান্ত হবে ইনশাল্লাহ। কোনো কিছু লেখা লাগবে না, একটু ভিন্ন ধাঁচে শিখবেন আশা করছি। গাইডে তো অন্যরকম দেখবেন, বা কোথায় কীরকম শিখেছেন জানি না, আমি আমার মেথডে করাবো। তো কে কোথা থেকে দেখছেন আমাদেরকে একটু জানান। ভিডিওটা শেয়ার করে দেন। কারণ হচ্ছে আপনাদের যারা বিশেষ করে প্রাইমারি পরীক্ষা দিবে, তাদের শতকরাটা সমস্যা একদম সহজ। শতকরা ম্যাথ প্রাইমারিতে একবার পানিবাদ প্রশ্ন আসে, এর থেকে সহজ প্রশ্ন আসে না। সো এটা যদি সমাধান করে যেতে পারেন তাহলে তো ভালো। এত সহজে কেউ দেখাবে না। আমি বলছি যে এই যে ম্যাথটা, এটা জাস্ট কোনো বাংলা লেখায় লেখা লাগবে না। তো কে কোথা থেকে আছেন আমাদেরকে জানান প্লিজ। আচ্ছা আচ্ছা, মোস্তফা মুন্সি, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছো? ছোটো ভাই ডিপার্টমেন্টের, আশা করছি একটা দুর্দান্ত ক্লাস পাবা। আর কে কে আছে কমেন্ট করে ভাই। এখানে কে কে আছেন কমেন্ট করেন। এখানে তো অনেক সিনিয়র আছে, জুনিয়র আছে, যাই হোক আপনি করে বলতে হবে। তাই কমেন্টে জানান যে ক্লিয়ার দেখা যাচ্ছে কি না, আর কে কোথা থেকে দেখছেন এটা একটু লিখেন প্লিজ, আর শেয়ার করে দেন। শর্টকাটটা দুর্দান্ত ক্লাস পাবেন আশা করছি। এটা এইভাবে এত সহজ করে দেখাবে না। প্রথমে আমরা সমাধান করবো হচ্ছে 41তম বিসিএসের একটা ম্যাথ। এটা একটা খুব ইম্পর্টেন্ট। এটা 3 স্টার দিয়ে রাখেন, 3 স্টার দিয়ে রাখেন। এখানে দুই মেথডে অঙ্ক হয়। একটা হচ্ছে কি বৃদ্ধি পায়, কি পায়, একটা হচ্ছে বৃদ্ধি পায়, আর একটা হচ্ছে কি হ্রাস পায়। বিসিএসসি এবং প্রাইমারিতে মোটামুটি এই মেথড থেকে অনেক প্রশ্ন আসে। সো এটা আমরা সমাধান করব। এখন আপনাদের তো উপস্থিতি দেখেই আসলে মন ভালো লাগছে না, এত কম উপস্থিতিতে কি ক্লাস নেব। আচ্ছা, কারা কারা আছেন জয়েন দেন, ইনভাইট করে দেন, সবাইকে ইনভাইট করেন, আর হচ্ছে শেয়ার করে দেন প্লিজ। একটা দুর্দান্ত ক্লাস হবে। এইটা এত সহজে আমার মনে হয় কোনো কিছু না লিখে করতে পারবেন, কোনো কিছু লেখা লাগবে না। আবার বলছি, কোনো কিছু লেখা লাগবে না, একদমই জাস্ট সংখ্যাগুলো লিখবেন আর ক্যালকুলেশনটা করবেন, আর কিছু না। মাত্র 4 জন 5 জন। আচ্ছা, আরও যারা পরিচিত আছে ওদেরকে শেয়ার করে দেন। আমি অঙ্কতে ঢুকে গেলে আর কিন্তু তখন আর আসলে অনেকে মাঝখানে আসলে বুঝবে না। আসলে ক্লাসে মজা পাচ্ছি না। শতকরার মতো একটা টপিক, এই টপিকটা এত ঠিক আছে স্যার। রাজু, ভাইয়া কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আচ্ছা, শোনা যাচ্ছে ক্লিয়ার না? এত কম হলে ক্লাস নিয়ে মজা পাওয়া যাবে না, আমি কি ক্লাস করাবো? এটা যত মানে ছাত্রছাত্রী যত থাকবে তখন ক্লাস নেওয়ার এনার্জিটা আসে। এই যে একটা ম্যাথ, কিছু লিখবো না, জাস্ট সংখ্যাটা লিখবো।
জাস্ট সংখ্যাটা লিখে সমাধান করব। কে কোথা থেকে আছেন দেখেন, এই যে 4জন 5জন অনেকে আছে, কিন্তু কমেন্ট করছে না কেন আমি বুঝতেছি না আসলে। আচ্ছা, মোবাইলে চার্জ একদমই কম, আপনারা আমাদের সাথে রেসপন্স করবেন যত, তত বেশি মজা পাবো আমি ক্লাসটা নিয়ে। শতকরা একদমই ইম্পর্টেন্ট একটা টপিক। আমি চলেন আচ্ছা অঙ্কতে চলে যাই। হ্যাঁ, অঙ্কতে চলে যাই, দেখা যাক। আচ্ছা, প্রশ্নটা আমি কিন্তু সবগুলো প্রশ্ন লিখবো না, আমি ছবি আপলোড করেছি ওইগুলো থেকে দেখবেন। হ্যাঁ, কয়েকটা প্রশ্ন লিখবো, দেখা যাক মোবাইলে চার্জ যতটুকু থাকে অতটুকু ক্লাস নিতে পারবো। যে চিনির মূল্য কত % কমে? 10% কমে যাওয়ায় চিনির ব্যবহার শতকরা কত বাড়ালে, কী করলে, কত বাড়ালে চিনি বাবদ খরচ একই থাকবে? আপনারা এগুলো ইউটিউবে বিভিন্ন জায়গাতে ক্লাস করেছেন এভাবে, কি যেন একবার কমলে আবার বাড়লে, আবার কমলে আবার বাড়লে, হ্যাঁ, তারপর A+B কী যেন, এগুলো হাবিজাবি মেথড এইভাবে অনেক করছেন। এগুলো একদমই বাদ। ম্যাথ করবেন ম্যাথের মতো। কি করবেন? ম্যাথ করবেন ম্যাথের মতো। চলেন একটু ম্যাথের মতোই আমরা ম্যাথ করি, ঠিক আছে? আচ্ছা, ম্যাথটা কিভাবে আসে মজা করে করবেন কিভাবে, এখন দেখেন। বলছে চিনির মূল্য 10% কমে গেল। কত % কমছে? আচ্ছা, শতকরা একটা বেসিক কনসেপ্ট দিই। শতকরা একটা বেসিক কনসেপ্ট হলো যে কোনো কিছুর ক্রয় মূল্য কত? 100% হবে। কি হবে? যে কোনো কিছুর ক্রয় মূল্য 100% হবে। মানে আপনি যেখানে ক্রয় মূল্য বলুক সেখানে 100% হয়। হ্যাঁ, ক্রয় মূল্য যদি বলে 10% বাড়ে, তাহলে ক্রয় মূল্যের সাথে কি হয়? 10% বাড়লে কি হবে? 100 + 10, 110%। যদি বলে যে 10% কমবে, হ্যাঁ, তাহলে কি 100 - 10%? বাংলা ইংলিশ হয়ে গেছে 90%। আর এখানে কত হবে? 110%। বাংলা ইংলিশ হয়ে যায় আসলে। তো যাই হোক, তার মানে বাড়া কমা যা করবে ক্রয় মূল্যের উপর, কিসের উপর? ক্রয় মূল্যের উপর। বাড়া কমা যা করবে সেটা হচ্ছে ক্রয় মূল্যের উপর। আমি আগে মেথড শেখাবো না বেশি, আপনারা আগে মেথড শিখতে গিয়ে মাথার উপর দিয়ে যায়। আমি অঙ্ক করাতে মানে অঙ্ক করে মেথড শিখবেন, মেথড শিখে অঙ্ক করার দরকার নেই। আমরা তো মনে করেন ইংলিশ যখন শিখি তখন আগে রুলস শিখি, স্পিকিংয়ের ক্ষেত্রে কী করি, রুলস শিখি। তো রুলস শিখতে শিখতে দিন চলে যায় আর জিনিসটা শেখা হয় না। তো মেইন মেথড আমরা অঙ্কটা করে শিখবো। হ্যাঁ, তো চলুন আমরা একটা বেসিক কনসেপ্ট দিয়ে দিলাম যে যা কিছু বাড়ে ক্রয় মূল্যের উপর, ক্রয় মূল্য মানে 100%। কত? 100%। হ্যাঁ, মানে 100 টাকা। আর এটা তো 10% বাড়লে এত হয়ে যায়, 100-র সাথে 10, আর কমলে 100 থেকে কম হয়। ঠিক আছে, বেসিক কনসেপ্ট শেষ। আশা করছি এগুলো জানেন। তারপরও আমি জাস্ট ক্লাসের শুরুতে ওই জন্য বলে দিচ্ছি আর কি। আচ্ছা, তাহলে চিনির মূল্য 10% কমে যাওয়ায়, চিনির মূল্য যদি 10% কমে তাহলে কত হবে? 100 থেকে 10% কমলে কত হয়? 90% হয় না? 90% হয় কি না এটা আমাকে জানান তো। আচ্ছা, 90% হয় কি না এটা জানান। তার মানে চিনির মূল্য 10% কমে যায়, এখন বর্তমানে কত হয়েছে? না 19%, তাই না? 90% হয়ে গেল। বলছে চিনির ব্যবহার শতকরা কত বাড়ালে চিনি বাবদ কোনো খরচ কি থাকবে? একই থাকবে, কোনো বাড়বে না। একই থাকবে মানে কি? বাড়বে না। অর্থাৎ চিনির মূল্য আগে ছিল কত? সব কিছু বললাম না যে মূল্য থাকে কত? 100%। যে কোনো জিনিসের মূল্য থাকে কত? ক্রয় মূল্য মানে কত? 100%। এখন বললো যে চিনির মূল্য 10% কমে গেছে। কত পার্সেন্ট কমলো? 10%। তার মানে 10% কমাতে কত পার্সেন্ট হলো? 90% হলো। এখন কি প্রশ্ন বলছে কি যে চিনির ব্যবহার শতকরা কত বাড়ালে, মানে চিনির ব্যবহার শতকরা কত বাড়ালে এই চিনি বাবদ খরচ একই থাকবে। মানে আগে যে 100% ছিল, এই 100%ই থাকবে, আর বাড়বেও না কমবেও না। তো এখন চিন্তা করেন তো এটা কীভাবে করা যায়। যে কমছে কত? 10%, তাহলে 10% কমলে কত থাকে? 90%। ঠিক আছে, এখন শতকরা কত কী করলে বাড়ালে চিনি বাবদ খরচ একই থাকবে? তো 90% ছিল, এখন কত বাড়ালে 100 হবে? কারণ আগে তো 100% ছিল। আগে কি 100% ছিল না? এই প্রথম যে কোনো কিছুর মূল্য কত থাকে? 100%। এখন কমে 90% হয়েছে। বলছে কত বাড়ালে কি হবে? চিনি বাবদ খরচটা কি একই থাকবে, মানে বাড়বেও না কমবেও না। এখন যদি 90% থাকে তাহলে কত বাড়ালে 100% হবে? 10%। তার মানে 10% বাড়াতে হবে। কত পার্সেন্ট? 10% বাড়াতে হবে। তো চিনি বাবদ 10% কমে যাওয়া হয়েছে কত? 90%। কত বাড়ালে একই থাকবে? যখন 10% বাড়াবে তখন কত হবে? 100% হয়ে গেল। 100% হবে না? 100% হবে। আচ্ছা, তাহলে 1% সমান কত? আমরা জানি 1% সমান এখন কি হবে? 90% যদি 10 হয়, 10% হয়, তাহলে 1% সমান কি? ভাগ হবে না? এটা উপরে এটা নিচে। হ্যাঁ, এভাবেই তো হবে। এটা ঐকিক নিয়মের কনসেপ্ট যে বেশি হলে গুণ হয়, কম হলে কি হয়? ভাগ হয়।
এখন বলছে কত বাবদ, এই যে কত বাড়ালে 100% হলে, এই 100% হলে কি হবে 10 ইন্টু 100% উপরে 100 নিচে 90। এইটুকু কি বুঝে আসছে কিনা দেখেন তো, এটুকু কি বুঝে আসছে কিনা আমাদেরকে একটু জানান। হ্যাঁ বুঝে আসছে কিনা এটা জানান। কীভাবে এটা 100 কীভাবে লিখলাম, আমি আগেই বলেছি যে কোনো কিছুর ক্রয় মূল্য কত আসে 100% হয়। কত পার্সেন্ট হয় 100%। তো 10% কমে যাওয়ায় কত হলো 90% হলো। এখন বলছে 90% কমে যাওয়ায়, হ্যাঁ 10% কমে যায়, কত বাড়ালে তারা চিনি বাবদ কোনো খরচ কি বাড়বে না, মানে একই থাকবে, কি থাকবে একই থাকবে। একই থাকবে মানে কি 100% থাকবে। তো 90% কমেছে, আমরা 10% বাড়ালে কত হবে 100% হবে। তাহলে 1% সমান কত 10/90%, আর এই 100% হলে 100% সমান কত। তো এবার ইয়ে করে দেন, এটা 41তম বিসিএসের প্রশ্ন আসছিল। এই 0 কেটে দেন, তাহলে কত 10 10 কত 100, 10 10 কত 100, আর নিচে কত 19। এবার এটাকে আপনি অপশন দেখবেন, হ্যাঁ অপশান আপনাকে এই অপশানগুলো দেওয়া আছে কি 8% আছে, হ্যাঁ তারপর এটা আছে 10% আছে, সমস্ত দিয়ে দেওয়া আছে, ভগ্নাংশ সহকারে দেওয়া আছে। হ্যাঁ তো সমস্ত আমরা একটু দেখবো যে এটা কীভাবে করা যায়। আচ্ছা এখানে হচ্ছে কত 100, এটাকে যদি আমরা ভাগ করি 9 11 কত 9 11 99, তার মানে এখানে 1। তা আমরা কি করব, এই যে এভাবে নিচে 9টা থাকবে, উপরে কি ভাগশেষটা কি উপরে উঠে যাবে। অ্যান্সার আসলো কত, এটা ঘোরার ঘর। তার মানে কোনো কিছু যদি বাড়ে, এটা যদি আমি আবার একটু দেখাবো, কোনো সমস্যা নাই, যে বুঝছেন কিনা এটা আমি আবার একটু দেখাবো। হ্যাঁ আমি আবার একটু দেখাই, তাহলে হয়তো আর একটু ক্লিয়ার হবেন, কারণ অনেকে নতুন আছে, হয়তো আমি ধারণা করছি যে এটা বোঝেনি অনেকে। শুরু থেকে দেখা একটু, কোনো কিছু যে কোনো কিছু ক্রয় মূল্য কত পার্সেন্ট 100%। হ্যাঁ আচ্ছা বলছে চিনির মূল্য 10% কমে যায়, কত পার্সেন্ট কমে গেছে 10% কমেছে। তো 10% যদি কমে তাহলে এখানে কত হলো 90%, তার মানে চিনির বর্তমান মূল্য কত 90%, তার মানে চিনির বর্তমান মূল্য কত 90%। এখন বলল কত বাড়ালে, শতকরা কত বাড়ালে চিনি বাবদ খরচ একই থাকবে, মানে আগে যে 100 টাকা ছিল কত বাড়ালে 100ই থাকবে। তো এখন 90%, তার মানে আমরা কত বাড়াবো 10% বাড়াবো, তাহলে কত হবে 100ই থাকবে, তাই না, বাড়বেও না কমবেও না। বলছে কি একই থাকবে, মূল্য একই থাকবে। তো 10% বাড়ালে কত হয়, যখন এখন তো বর্তমানে কত 90%, এখন বাড়াবো কত 10%, তাহলে কি হবে খরচটা একই থাকবে। তো 1% সমান কত 10/90। তা 100% সমান কত, কোনো কিছু পূর্ণ মানে 1% সমান কত 100% সমান কত, ওই যে একই খরচ থাকবে। এটা তো ঐকিক নিয়মের কনসেপ্ট, আশা করছি এটা আর বোঝানো লাগবে না যে 100% সমান কত। তো 10/19 তো আগের এটা বসবে, 1 যদি কম হয় তাহলে 100 হলে কি বেশি হবে না, এটা ঐকিক নিয়মের গুণ, 100 কি উপরে। ঐকিক নিয়মে যখন করাবো তখন আবার এটা সহজে বুঝতে পারবেন। আচ্ছা তো এটা কাটলাম, এটা কাটলে শেষে কি আসে 10 10 কত 100, হ্যাঁ আর এটাকে যদি আমরা ভাগ দিয়ে দিই সমান সমান কত এটা আসে। তো আমরা 9 দিয়ে 100কে ভাগ দিলে কি আসে 9 11 99, আর এখানে কত 1, তার মানে 11 সমস্ত 9/1। আচ্ছা তো অ্যান্সার হচ্ছে কি এটা অ্যাকচুয়ালি সে একটু চালাকি করে অপশনটাকে জাস্ট একটু মাথাটা নষ্ট করে দেওয়ার মতো এইভাবে করে দিল, এটা আরও সহজেও থাকে। হ্যাঁ তো এটা প্রশ্নটা কত 41তম বিসিএসে প্রশ্ন আমরা। আচ্ছা অঙ্কটা বুঝতে পারছেন কিনা একটু জানান তো। আচ্ছা অঙ্কটা কি বুঝে আসলো, যে কোনো কিছু না লিখে জাস্ট কী করলাম, আমরা জাস্ট সমাধান করে ফেললাম, কোনো বাংলা লিখেছি এটা লিখিনি। এটাকে আপনারা যে শর্টকাট শিখেন যে a+b, তারপর হচ্ছে উপরে আবার a+b, বাড়লে একটা কমলে একটা হাবিজাবি, একদমই দরকার না, জাস্ট মাথাটা ঠান্ডা রাখেন যে 10% কমে গেলো 90% হলো, তাহলে কত বাড়ালে 100 হবে 10%। হ্যাঁ তাহলে একে কত 100 কত, ওই যে ঐকিক নিয়ম, একে হলে কত 100 হলে কত। এখন এই অঙ্কটা আরও আছে, হ্যাঁ আমি আরও করাতে পারবো, প্রশ্ন লিখতে তো সময় চলে যাবে, একটা মেথড করালেই তো শেষ। আরেকটা অঙ্ক করা, হ্যাঁ 36তম একটা বিসিএসের অঙ্ক করালে আশা করি বুঝতে পারবেন। আচ্ছা 36তম একটা বিসিএসের অঙ্ক করি। বলছে তেলের মূল্য, আচ্ছা চিনির মূল্য মনে করেন 25% বেড়ে যাওয়ায়, পুরো প্রশ্নটাই লিখে দিন, হ্যাঁ তাহলে হয়তো আরেকটু বুঝবেন। প্রশ্ন লিখতে গেলে আরেকটা সমস্যা যে সময় চলে যায়। হ্যাঁ আমি আরেকটা প্রশ্ন লিখি, হ্যাঁ যদি তেলের মূল্য
তেলের মূল্য কী হয় 25% বৃদ্ধি পায়। হ্যাঁ 25% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ কি খরচ বৃদ্ধি পাবে না। ভাইরে ভাই এটা এক্সট্রিম লেভেলে ইম্পর্টেন্ট, এই অঙ্কটা এক্সট্রিম লেভেলে ইম্পর্টেন্ট। একই অঙ্ক, জাস্ট একটা বাড়ছে একটা কমছে। এটা কয়টা বিসিএস আসছে আমি একটু বিসিএসগুলো লিখে দিই। 36তম বিসিএস, 24তম বিসিএস, তারপর 23, নবম ও দশম। এইটার মতো ইম্পর্টেন্ট অঙ্ক আসে রে ভাই। কয়টা বিসিএস? 1টা 2টা 3টা 4টা 5টা বিসিএসে আসছে। জাস্ট কোনো কিছু লেখা লাগবে না। আমরা যে একটু পরে দেখাবো যে কিভাবে এক লাইনে এটাকে করা যায়। হ্যাঁ কোনো শর্টকাট মেথড না, জাস্ট এইটাই, মানে আপনি বুঝে বুঝে অঙ্কটা সমাধান করবেন, এক লাইনে শেষ। এটাও আমি দেখাবো। আচ্ছা আগেরটা বুঝছেন কিনা আমাকে জানান তো। আচ্ছা এখন কে কে আছেন আমি জানি না, ক্লিয়ার কথা শোনা যাচ্ছে তো না? আচ্ছা এবার আমরা আসেন 36, 24, 23, 9, 10, পাঁচটা বিসিএসে একটা প্রশ্ন আসছে, তার মানে কি এটা খুব এক্সট্রিম লেভেল ইম্পর্টেন্ট। এবার আসেন, যে কোনো কিছুর ক্রয় মূল্য কত 100% থাকে তাই না? আচ্ছা বলছে কি তেলের মূল্য কি হলো 25% বৃদ্ধি পেয়েছে। কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? 25%। 25% বৃদ্ধি পেলে কত হয়? 125 হয় না? যদি তেলের মূল্য, কারণ কি যে কোনো কিছুর ক্রয় মূল্য কত পার্সেন্ট? 100%। এটা বলেছি না, যে কোনো কিছুর ক্রয় মূল্য কত 100%। তো বাড়লে 100-র সাথে যোগ হবে আর কমলে 100-র সাথে কী হবে? বিয়োগ হবে। এটা তো ক্লিয়ার তাই না? এটা ক্লিয়ার কি? একটু কমেন্টে জানান। হ্যাঁ অঙ্ক ক্লাস ভাই এটা আল্লাহর রস্তে বলি, একবারে এক্সট্রিমলি মানে রিকোয়েস্ট করে বলি, এগুলো শর্টকাট দিয়ে একদমই শেখার দরকার না। শর্টকাট ইউজ করবেন, মাঝে মাঝে শর্টকাটের দরকার হয়, কিন্তু কিছু জিনিস আছে বুঝে করলে হয়, এটা শর্টকাট কেন করবেন তাই না? আচ্ছা তার মানে আমরা এখানে চলে আসি যে তেলের মূল্য কত 25% বৃদ্ধি পেয়েছে। কত পাইছে? 25% বৃদ্ধি পেয়েছে। তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে, তার মানে প্রশ্ন কি কত কমালে, মানে 25% তো বৃদ্ধি পাইছে। হ্যাঁ কত কমালে কি হবে না? তেলের বাবদ আর খরচ কোনো কি পাবে না, বৃদ্ধি পাবে না। ধরেন আপনি আগে 100 টাকার তেল ইউজ করতেন, এখন তেলের দাম বৃদ্ধি পেয়ে কত হয়েছে? 125। এখন আপনি কি করছেন? 100% আগে ব্যবহার করতেন, এখন কি করলেন? 25% ব্যবহারটা কমাই দিবেন। কেন কমাবেন? এভাবে দেখেন, তেলের এই 25% বৃদ্ধি পেয়েছে। কত? তেলের মূল্য 25% বৃদ্ধি পেয়েছে। এখন 25% বৃদ্ধি পেয়ে কত হলো? 125% হলো না? কারণ বৃদ্ধি তো 100-র সাথে যোগ হবে। বলছে কত কমাতে হবে? 125% যদি বৃদ্ধি পেয়ে হয় তাহলে কত কমালে তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না? আগে ছিল কত? 100%, এখন কত হলো? 125%। তার মানে কমাতে হবে কত? 25%। বলে এটা তো বুঝলাম না, মানে বাড়ুক আর কমুক থাকবে কত? 100%, তাই না? ক্রয় মূল্য কত? 100% তো থাকে। এখন মনে করেন ওই আগের অঙ্ক কী হলো? 10% কমে 90% হয়েছে। এখন 100 করতে হলে কী করতে হবে? 10% কি বাড়াতে হবে, তাই না? এরকমই তো হলো। এই অঙ্কে কী হলো? 125%, মানে 25% বৃদ্ধি পেয়ে দাম হলো কত? 125%, তাই না? তার মূল্য 25% বৃদ্ধি পেয়ে এখন কত হলো? 125%। এখন কত কমালে আগের সমান আসবে? তো 125 থেকে যদি 25 কমায় তাহলে 100 আসে না? মানে 125 থেকে যদি 25% কমায় তাহলে তো 100 আসে। এবার ঐকিক নিয়মে চলে যান, যে একে কত? 1% হলে কত? কম না? কম হলে কি ভাগ, এটা তো মানে ঐকিক নিয়মের নিয়ম। তাহলে 100 কত? 100% হলে কত? 25, 125 কত? 100, তাই না? এভাবেই তো। তো 5-25 কত? 5-25 125, 5-20 100 সমান কত? 20%। অ্যান্সার হয়েছে না? হ্যাঁ ঠিক আছে 20%। তার মানে আমরা যা শিখলাম যে আসলে যে বাড়া কমা কিসের উপর হয়? 100%-এর উপর হয়, 100%-এর উপর হয়। এখন বাড়লে কি হয়? 100-র সাথে যোগ হয়, কমলে কি হয়? 100 থেকে বিয়োগ হয়। তো ঘটনা তো আমরা বুঝতেই পারলাম, 25% বৃদ্ধি পাওয়ার কারণে 125 হলো। এখন 125 থেকে কত কমালে 100% হবে? নিশ্চয়ই 25% কমালে 100% হবে। তো ঐকিক নিয়মে তাহলে 1% যদি হয় তাহলে কত? ভাগ, আর 100% হলে কী হবে? গুণ। এই অংশটা গুণ। এটা তো আমরা জানি ঐকিক নিয়ম, একে কত 100 কত, তাই না? এটা ঐকিক নিয়মের কনসেপ্ট, এটা আশা করি বোঝার কথা। এখন এই যে দুইটা অঙ্ক করলাম, এটা যে শর্টকাট দিয়ে করছেন, আপনার মাথার উপর দিয়ে যাবে শর্টকাটগুলো। ইউটিউবে আমার মনে হয় মোটামুটি সবাই শর্টকাটটা ব্যবহার করে, যে
কি জানি এ প্লাস বি, আবার বিয়োগ হলে কমলে মাইনাস, কি হাবিজাবি দেয়, এগুলো করবেন না ভাই, বুঝে করেন। 125 ছিল, এখন 25% কমালে 100%, তাহলে একে কত, 100 কত, শেষ। ঐকিক নিয়মের অঙ্ক করবেন ভাই, ম্যাথ করবেন মজা করে, ম্যাথ করবেন কী করে, মজা করে। এবার আসেন এটাকে আমি এক লাইনে করে দিই। আপনারা তো আবার ভাই শর্টকাটের পাগল, ম্যাজিক, আপনাদেরকে ম্যাজিক দেখা কি, শর্টকাট করলেই ম্যাজিক মনে করেন ভাই। শর্টকাট নিজে করবেন, শর্টকাট দিয়ে কী করা দরকার নেই, ম্যাথ করার দরকার নেই। কিছু কিছু ম্যাথে শর্টকাট লাগে, শর্টকাটটা নিজে কীভাবে তৈরি করতে হয় দেখেন। যেহেতু আপনি ঐকিক নিয়ম জানেন, তাই না, ঐকিক নিয়ম তো জানেন। আচ্ছা, যদি 25% বৃদ্ধি পায় তাহলে কত হয়, 125, কি 125। এখন কত কমালে, ব্যবহার কত কমালে খরচ আর বৃদ্ধি পাবে না। একটা জিনিসের দাম বেড়ে গেছে, কত কমালে আর খরচ বৃদ্ধি পাবে না। তো আমরা জানি 125-এর মধ্যে 25% কমালে 100% চলে আসে, তাহলে কি আর খরচ বৃদ্ধি পায় না। তার মানে 25% কী করতে হবে, কমাতে হবে। তো আমরা ঐকিক নিয়ম জানি কি, 125% সমান 125% হলো দাম বৃদ্ধি পেয়ে, এখন কমাতে হবে কত, 25%। একে কত, এক হলে কত, মানে দাম যখন কমে মানে এক হয়ে যায় তখন ভাগ হয় না 125, তাহলে 100% সমান কত, 100%, 100% হলে কত, শেষ। তার মানে কি আমরা কি কোনো লাইন করছি এখানে, কোনো লাইন করলাম? আপনি তো ম্যাথটা জানেনই যে 125% থেকে 25% কমালে 100 হয়। একে কত, একে হলে কি হয়, মানে ভাগ হয় না, জাস্ট 25 উপরে 125 নিচে, 100 হলে কত, 100 হলে কি গুণ, তাহলে 100 উপরে। এবার কেটে দেন, 5 25 125, 5 20 100, অ্যান্সার কত, 20%। দেখেন তো, এটা কি কোনো শর্টকাট দরকার আছে? কোনো শর্টকাটে তো দরকার নেই, আপনি নিজেই তো একটা ম্যাজিক্যাল শর্টকাট তৈরি করছেন, তাই না? ম্যাজিক্যাল শর্টকাট তৈরি করেননি। ম্যাথ করবেন এইভাবে ভাই, বুঝে বুঝে, তাহলে এটা চর্চা লাগবে না। ম্যাথ করতে হয় বুঝে, যে আমি শর্টকাট কখন শিখবো। যেমন কিছু ম্যাথ আছে এত বড় বড়, এগুলো মানে ডিটেলস করা যায় না, রিটেনে করতে হয়। কিন্তু প্রিলিমিনারিতে আপনি নিজের মতো করে শর্টকাট তৈরি করবেন। ওই বাড়লে একবার, কমলে একবার, হাবি যাবে, এগুলো শেখার দরকার নেই, ঠিক আছে? তাহলে আমরা কি এক্সট্রিম লেভেল একটা ইম্পর্টেন্ট টাইপ 1 শেষ করলাম। টাইপ 1-এর মধ্যে দুইটা মেথড, একটা হচ্ছে বাড়বে আর একটা হচ্ছে কী করবে, কমবে। আচ্ছা, ক্লাসটা মজা লাগছে কি না? আগে কি কখনো এত সহজ করে ম্যাথটা করছিলেন? আমাকে একটু জানান তো কেউ, আগে কি কখনো এরকম মানে ঐকিক নিয়মের স্টাইলে করছেন, যে ঐকিক নিয়মের মতো? একটু কমেন্টে জানান। আর ক্লাসটা মজা লাগছে কিনা আমাদেরকে জানান। আর ম্যাজিক্যালি কিছু শিখছেন কিনা সেটা বলেন। এটা আমার মনে হয় ইউটিউবে এটাইভাবে করায়নি কেউ মনে হয়। একটু আমাকে কমেন্টে জানাবেন, ঠিক আছে? একটু কমেন্টে জানান, তারপর আমরা নেক্সটে যাব। হ্যাঁ, শতকরা তো ভাই আরেকটা জিনিস আছে, এটা ইম্পর্টেন্ট, এক্সট্রিম লেভেলে ইম্পর্টেন্ট। বিসিএসে আসে 41-এ 2টা আসছে এখান থেকে ম্যাথ, একটা অলরেডি দেখাইছি, আর 36-ও আসছে। হ্যাঁ, প্রাইমারিতে তো প্রায়ই আসে এই প্রশ্নটা, প্রাইমারির মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। হ্যাঁ, প্রশ্ন লিখে করতে গেলে তো সময় চলে যায়। আচ্ছা, যদি লাইভটা কেটে যায়, লাইভটা মনে হয় কেটে যেতে পারে। আচ্ছা, লাইভটা কেটে গেলে আমরা হয়তো আরেকটা ফোন দিয়ে আসতে হবে। হ্যাঁ, সময় বেশি একদমই নেই, কারণ সময় না, চার্জ নেই আসলে মূলত। আচ্ছা, তাহলে আমি একটা দ্রুত একটা সমাধান করে ফেলি। মোবাইলেও চার্জ কম, আপনাদেরও রেসপন্স কম, কী যে করা যায়। আচ্ছা, আরেকটা, তাহলে 38তম বিসিএসের একটা সমাধান করি। হ্যাঁ, আচ্ছা, যদি মোবাইল বন্ধ হয়ে যায় আমরা হয়তো আরেকদিন লাইভে আসতে হবে, অথবা দেখি যদি আসা সম্ভব হয় তাহলে আমরা আসবো আবার, আজকে চেষ্টা করব। আচ্ছা, 38তম বিসিএস একটা সমাধান। বিসিএসের কত, বিসিএস 38তম বিসিএসটা প্রশ্ন আমি সমাধান করে দিচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে টাইপ 2, টাইপ কত, 2। এই দুইটা অঙ্ক শিখবেন, মোবাইল বন্ধ হয়ে গেলে আমি হয়তো চেষ্টা করবো আবার আসতে, যদি সম্ভব না হয় তাহলে আমি পোস্ট করে জানাই দেবো। হ্যাঁ, মিস্টার রাজা কী করলো, তার সম্পত্তির 12% তার স্ত্রীকে দিল। কত পার্সেন্ট? স্ত্রীকে দিল 12%, ছেলেকে দিল কত, 58%। হ্যাঁ, 58%। এবং অবশিষ্ট কত, 72,000, 7,20,000। 20,000 টাকা মেয়েকে দিল। এটা ভাই 38তম বিসিএসের প্রশ্ন দিল। তার সম্পদের মোট মূল্য কত, তার সম্পদের মোট মূল্য কত? যেহেতু চান্স বেশি নেই আমি দ্রুত করতেছি। হ্যাঁ, এটা 38তম বিসিএস আসছে, 38তম বিসিএসে এটা যদি একটা কনসেপ্ট বুঝেন, শতকরা অনেকটা কনসেপ্ট আপনার ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আমি আবার দেখাচ্ছি। ওই যে একটা বললাম না, যে ক্রয় মূল্য বলেন বা শতকরা যে নিয়মগুলো, এগুলো সব কিছু কত কী হয়, 100% হয় না? মনে আছে?
ক্লিয়ার কিনা বিষয়টা? যে কোনো কিছু হলে মানে শতকরার বিষয় মানে কি, শতকরা মানেই তো 100, তাই না? এটা মানে কি 100, আর এইটা পার্সেন্টেজ মানে কি, এই পার্সেন্টেজ মানে 1/100, হ্যাঁ 1/100 এভাবে। এগুলা আর ক্লাসটা হয়তো আমি ভিতরে গেলে করতাম, এগুলো সহজ জিনিস সেজন্য বললাম না। আচ্ছা আসেন তাহলে মিস্টার রাজা তার সম্পত্তির, আমি দ্রুত করতেছি মোবাইলটা বন্ধ হয়ে যেতে পারে, 12% তার স্ত্রীকে দিল। কত? স্ত্রীকে দিল কত পার্সেন্ট? 12%। হ্যাঁ 12% দিল স্ত্রীকে। ছেলেকে কত পার্সেন্ট দিছে? ছেলেকে দিছে 58%। আচ্ছা কিন্তু অবশিষ্ট সম্পত্তির কি, অবশিষ্ট সম্পত্তির মধ্যে কি করলো, 7,20,000 টাকা তার মেয়েকে দিল। তার মানে মেয়ে কত পার্সেন্ট পাইছে এটা কিন্তু বলেনি, তাই না? রাইট, এটা কিন্তু বলেনি। সে তার স্ত্রীকে দিয়েছে 12%, তারপর ছেলেকে দিল 58%। তাহলে দুইটা মিলে যোগ করলে কত আসে? 60, 10, 70%, তাই না? কি 70% হলো তো? 70%। ছেলে আর স্ত্রী যদি 70% হয় তাহলে 100% থেকে যদি আমরা 70% বিয়োগ দিই কত পাবো? 30%। 30% কি ছেলের না মেয়ে না? মেয়েটা কিন্তু পার্সেন্টেজ উল্লেখ করেনি, কিন্তু আপনাকে বুঝতে হবে যে স্ত্রীর 12% আর ছেলের 58%, তাহলে দুইটা মিলে কত হলো? 70% হলো। তো 70% যদি ছেলে আর স্ত্রী হয়ে যায় তাহলে মেয়ের কত? 30%। এটা কমন সেন্স। হ্যাঁ তাহলে কত? 30%। এখন প্রশ্নের মধ্যে বলছে কি তার যে সম্পত্তি ছিল অবশিষ্ট 7,20,000 টাকা কি করলো? সে মেয়েকে দিয়েছে। তার মানে কি এই 30% সমান যে কথা, 7,20,000 সমান একই কথা না? মানে মেয়েকে দিছে 7,20,000 টাকা, তার সম্পত্তি ছেলেকে দিচ্ছেন মনে করেন কত? স্ত্রীকে দিছে 12%, ছেলেকে দিছে 58%, দুজনে মিলে হলো কত? 70%। তাহলে মেয়ের কত পার্সেন্ট? 30%। তার সম্পদ আর 30% বাকি থাকে, 30% মেয়েকে দিল। আর প্রশ্নে বলছে পার্সেন্টেজ না বলে বলছে কত? 7,20,000। তার মানে 7,20,000 যে মেয়েকে দিল, এটা যেই কথা, এই 30% কি একই কথা না? একটু জানেন তো আমাকে। এটা বুঝলে শতকরা অনেক কিছু বুঝবেন, একদম সহজ। শতকরা মেথড জাস্ট ম্যাজিকই করা যায়। আচ্ছা এটা বুঝতে পারছেন তো না? আমরা তাহলে মেয়েরটা কতটুকু পেলাম? 30% সমান কত? 7,20,000 টাকা, তাই না? মেয়ের অংশ এটা। কারণ ওদের যদি দুজনকে মিলে 70% দেয় তাহলে মেয়েরটা কত? এটা। আর মেয়ের উল্লেখ আছে কত? 7,20,000। তার মানে 30% যে কথা, 7,20,000 কি একই কথা না? আসেন এবার অঙ্কটা আমরা সমাধান করে নিই কীভাবে করা যায়। পরীক্ষাতেও আপনি এত কিছু লিখবেন না, আপনি এত কিছু লিখবেন না কীভাবে আমি একটু পরে বলছি কেন লেখা লাগবে না। তাহলে 30% সমান কত হলো? 7,20,000। হ্যাঁ 7,20,000। তো 1% সমান কত? 1% মানে কম হলে কি ভাগ হয়, উপরে চলে যায় 20,000। 30% আর 100% হলে কত? ওই যে শতকরা মানে কি, তৃতীয় লাইনে এখানে 100% চলে আসে, তাই না? তো 100% সমান কত? বলছে কি মোট মূল্য কত? কারণ এই লোকের মিস্টার রাজার মোট সম্পত্তি কত? 100% না? তাহলে 100% সমান কত? তা 100% করলেই তো তার মোট সম্পত্তি আসবে 7,20,000। এখানে কত? 30, 100% সমান কত? কাটাকাটি করে দেন, কাটাকাটি করে দিলে কত আসবে? আচ্ছা কাটাকাটি করে দিলে আমি দ্রুত করে দিচ্ছি, এটা আসবে। হ্যাঁ 1 2 3 4। হ্যাঁ এরকম একটা আসবে, কাটাকাটি করে দিলে এবার কেটে দিবেন, কেটে কাটার পরে কি আসবে? এটা আসবে। তার মানে তার মোট সম্পত্তি কত? এটা। অ্যান্সার হচ্ছে এটা। তো এখনই মনে হয় বন্ধ হয়ে যেতে পারে, তো আমরা শেষ করে দিচ্ছি মনে হয়। যদি আসতে পারি আমি জানাবো, না হয় পোস্টে বলে দিব যে কী সমস্যা, ফোনটা বন্ধ হয়ে যেতে পারে। তো ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন যে কাহিনিটা কি, যে এখানে 12%, ছেলেকে 58%, মোট 70% হলো, মেয়েকে দিলে এত টাকা। তো এদের দুজনটা যোগ করলে কত হয়? 70। তার মানে মেয়ে 30% সমান 100%। তো এই লোকের মোট সম্পত্তি কত? 100%। ছেলের স্ত্রীকে দিলে কত পার্সেন্ট? 12 আর 58 কত? 70%। তো মেয়েকে দিল 30%। 30% যে কথা, তাকে যে সম্পত্তিটা দিল একই কথা না? একে কত? মোট মূল্য মানে কি 100%। তার মানে কি 100% সমান কত? আর 100% কাটাকাটি করলে এত আসে। এটা হচ্ছে শতকরা একদম বেসিক কনসেপ্ট, একদম মজা অঙ্ক, সামনে করতে পারবেন। হ্যাঁ।